আসসালামু আলাইকুম। সকলকে মরসিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের 4.2 অনুশীলনীর 1 নম্বর কোশ্চেনটি নিয়ে। 1 নম্বর কোশ্চেন বলা আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। তাহলে আমাদের সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা দেখে নেই কিভাবে অঙ্কগুলো সমাধান করা যায়। দেখো প্রথমে বলছে যে ক নাম্বার যে 3x প্লাস y এর ঘন কি হবে, এটা সূত্রের সাহায্যে আমাদের বের করতে বলছে। তাহলে দেখো আমরা কিভাবে সমাধান করব। প্রথমে আমাদের প্রদত্ত রাশি ছিল 3x প্লাস y, যেহেতু ঘন বলছে এজন্য পাওয়ার 3 হচ্ছে বা কিউব হচ্ছে। এখন আমরা জানি যে এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র হয়ে আছে। কেমন করে দেখো, কেমন করে বুঝবা। এখানে দেখো যে 3x সমান যদি আমরা a ধরি এবং y সমান যদি আমরা b ধরি, তাহলে দেখো তো আমি এরকম লিখতে পারি না a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউব সমান কি? আমরা জানি যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা এই সূত্রে নিয়ে যাবো। ওকে, তাহলে এখন দেখো আমি যদি এখানে সূত্র অ্যাপ্লাই করি, তাহলে 3x সমান ছিল আমাদের a, তাহলে এর উপরে পাওয়ার কিউব, এরপরে প্লাস সূত্রের প্লাস প্লাস দিয়েছি, এরপরে 3, এরপরে হলো a স্কোয়ার, এই যে a তার উপরে a স্কোয়ার, তাহলে a সমান ছিল আমাদের হলো 3x এর উপরে স্কোয়ার, এরপরে b সমান ছিল আমাদের y দিলাম, এরপরে সূত্রের প্লাস প্লাস দিলাম, এরপরে 3 এরপরে হলো a সমান হলো আমার 3x, আর আমাদের এরপরে b স্কয়ার, b সমান ছিল আমাদের y সমান ছিল আমাদের y এর উপরে স্কয়ার, এরপরে হলো b কিউব প্লাস b কিউব, আমি b কিউব দিয়েছি। এখন দেখো 3x কিউব এটা দ্বারা কি বোঝায়? 3x পাওয়ার কিউব এটা দ্বারা বোঝায় যে 3 এর পাওয়ার কিউব এবং x এর পাওয়ার কিউব। এখন 3 এর পাওয়ার কিউব বলতে কি বুঝি? আমরা 3 এর পাওয়ার কিউব বলতে বুঝি যে 3টা 3 গুণ করলে যে গুণফল হয় সেটা। তাহলে এখন 3 3 9, 3 9 27, তাহলে এই যে 27 হলো আমার 3 কিউবের মান। ওকে, এই যে এখানে আমি 27 দিয়েছি। এরপরে হলো x কিউব দিলাম, এরপরে প্লাস প্লাস দিলাম। এখন দেখো এরপরে 3 আছে, 3 দিয়েছি। এখন এই যে 3x এর বর্গ কি হচ্ছে? তাহলে 3 এর পাওয়ার 2, তাহলে 3 এর পাওয়ার 2 দিলে 9 হচ্ছে। আবার x এর পাওয়ার 2, তাহলে এখানে x স্কয়ার হচ্ছে, আমি তাই দিয়েছি। এরপরে y ছিল y দিলাম, এরপরে সূত্রে প্লাস প্লাস দিলাম। এরপরে দেখো যে 3 আর 3 গুণ করলে কত হচ্ছে? 9 হচ্ছে, এই যে এখানে আমি 9 দিয়েছি। এরপরে x ছিল, আমি x দিলাম, এরপরে y এর বর্গ ছিল, y এর বর্গ দিয়েছি, এরপর প্লাস y কিউব দিয়েছি। এখন দেখো এখানে 27 x কিউব ছিল, আমি 27 x কিউব দিয়েছি। এরপরে এখানে দেখো প্লাস ছিল, আমি প্লাস দিয়েছি। এখন দেখো এখানে 3 9 27 x স্কয়ার y ছিল, আমি x স্কয়ার y সাথে দিয়েছি। এরপর এখানে দেখো যে 9x y স্কয়ার প্লাস y কিউব, আমি তাই লিখেছি। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি সকলেই ক নম্বর অঙ্কটি বুঝে গেছো। যদি ক নম্বর অঙ্কটি বুঝে থাকো তাহলে দেখো যে খ নম্বরটা কি বলছে। খ নম্বর অঙ্কটি বলছে যে এক্স স্কয়ার প্লাস ওয়াই এর ঘন নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা খ নম্বরটা কিভাবে করব। যে এক্স স্কয়ার প্লাস ওয়াই এর ঘন আমরা নির্ণয় করব, তাহলে পাওয়ার কিউব দিতে হবে। এখানে দেখো যে আমরা যদি সূত্রের সাথে তুলনা করি, তাহলে এখানে a সমান হলো আমাদের এক্স স্কয়ার আর b সমান হলো আমাদের ওয়াই। তাহলে এখানে আমি যদি লিখি তাহলে a প্লাস বি হোল কিউব এই সূত্র হয়ে আছে। তাহলে এটির সূত্র আমরা কি জানি যে a কিউব, সূত্র সমান আমরা জানি যে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এখন আমরা এই সূত্রটিকে এই ফরম্যাটে নিয়ে যাব। ওকে, এখন দেখো যদি আমি নিয়ে যাই তাহলে কি হচ্ছে? তাহলে এখানে হলো a এর উপরে কিউব, তাহলে a সমান ছিল আমাদের x স্কয়ার, a সমান ছিল আমাদের x স্কয়ার, এর উপরে কিউব দিয়েছি, এরপরে সূত্রের প্লাস আমি প্লাস দিলাম, এরপরে 3a স্কয়ার, a সমান ছিল আমাদের x স্কয়ার, এর উপরে আবার বর্গ, ঠিক আছে দিলাম, এরপরে b সমান ছিল আমাদের y,
এরপরে সূত্রের প্লাস দিয়েছি, এরপরে 3ab স্কয়ার, আমাদের 3 সূত্রের 3, a সমান ছিল আমাদের x স্কয়ার আর b সমান ছিল আমাদের y, এর উপরে পাওয়ার 2, এরপরে প্লাস y কিউব মানে b কিউব, b সমান ছিল আমাদের y, তাহলে y এর উপরে কিউব। এখন দেখো যদি এই যে x স্কয়ার এর উপরে পাওয়ার কিউব, তাহলে এটা দ্বারা কি বোঝায়? এর আগে আমরা সূত্র সবাই জানি যে a পাওয়ার m ইন্টু সম্পূর্ণটার উপর পাওয়ার যদি n হয়ে থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি a পাওয়ার m গুণন n। তাহলে এটা যদি হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এই যে এর উপরে পাওয়ার আছে তার উপরে আবার পাওয়ার আছে, তাহলে আমরা এটা সমান লিখতে পারি x পাওয়ার 6। আমি এখানে x পাওয়ার 6 দিয়েছি। ওকে, এরপরে দেখো 3 ছিল 3 দিলাম। এখন এই যে x স্কয়ার আবার সম্পূর্ণটার উপর পাওয়ার 2, তাহলে এখন আবার সেম এই যে এই সূত্রই আবার এখানে, তাহলে এখানে যদি আমি নেই তাহলে এখানে আমি লিখতে পারি x পাওয়ার 4, এই যে x পাওয়ার 4 দিয়েছি। এরপরে y গুণ ছিল আমি y গুণ দিয়েছি, এরপরে প্লাস ছিল প্লাস দিয়েছি। এখন দেখো যে এই যে 3x স্কয়ার y স্কয়ার, আমি 3x স্কয়ার y স্কয়ার দিয়েছি, এরপরে y প্লাস y কিউব আমি y কিউব দিয়েছি। এটা হলো আমাদের খ নম্বরের অ্যান্সার। আশা করি খ নম্বরটি বুঝে গেছো। যদি খ নম্বর বুঝে থাকো তাহলে চলো এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। গ নম্বর অঙ্কটি হলো 5p প্লাস 2q এর ঘন নির্ণয় করতে হবে। তাহলে দেখো যে আমরা সেম প্রসেসে ঘন নির্ণয় করব। এখন দেখো এখানে হলো যে ঘন নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের 5p প্লাস 2q এর ঘন নির্ণয় করব, তাহলে পাওয়ার কিউব দিতে হবে, পাওয়ার কিউব দিলাম। ওকে, এখন সূত্র আমরা জানি, সূত্র কি জানি যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখানে দেখো যে আমি যদি সূত্রের সাথে তুলনা করি তাহলে a সমান হলো আমাদের 5p, আমাদের b হলো 2q, তাহলে এখন সূত্রের সাথে আমরা তুলনা করি a কিউব, তাহলে 5q এর উপরে 5p এর উপরে পাওয়ার কিউব হচ্ছে। এরপরে সূত্রে প্লাস দিলাম, এরপরে 3 দিলাম, এরপরে হলো a স্কয়ার, a সমান ছিল আমাদের 5p এর উপরে স্কয়ার, এরপরে হলো b, এই যে আমি b দিয়েছি। ওকে, এরপরে প্লাস দিলাম, এরপরে দেখো 3a সমান ছিল আমাদের 5p, এরপরে b স্কয়ার, b সমান ছিল আমাদের 2q তার উপরে স্কয়ার, এরপরে প্লাস b কিউব, b সমান ছিল আমাদের 2q তার উপরে পাওয়ার কিউব। ওকে, এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো যে এই যে 5p এর কিউব যদি আমরা নেই তাহলে এটা দ্বারা কি বোঝায় 5 এর উপরে পাওয়ার কিউব আবার p এর উপরে পাওয়ার কিউব। তাহলে এই 5 কিউব এটা দ্বারা আবার কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে 5 গুণন 5, এটা দ্বারা এই যে তিনটি 5 যদি আমি গুণ করি তাহলে গুণফল কত হচ্ছে 125, তাহলে 5 কিউবের মান হলো 125। এর সাথে দেখো p পাওয়ার কিউব, তাহলে p পাওয়ার কিউব দিলাম, এরপরে সূত্রে প্লাস দিয়েছি, এরপরে 3 দিলাম। এখন দেখো এখানে 5p স্কয়ার, এই যে 5p স্কয়ার, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে 5 এর উপরে পাওয়ার 2 আবার p এর উপরে পাওয়ার 2, তাহলে 5 এর উপরে পাওয়ার 2 দিলে 25 হচ্ছে, আবার p এর উপরে পাওয়ার 2 দিলে p স্কয়ার হচ্ছে। আমি তাই এখানে লিখেছি, এরপর 2q ছিল 2q আমরা দিয়েছি। ওকে, এরপরে দেখো যে 3 ছিল 3 আর এই 5 যদি আমি গুণ করি তাহলে আমার 15 হচ্ছে, এর সাথে p ছিল p দিলাম। এখন 2q এর বর্গ যদি আমরা করি তাহলে এখানে কি হচ্ছে যে 4q স্কয়ার হচ্ছে, এরপরে প্লাস, তারপরে আছে 2q পাওয়ার কিউব বা পাওয়ার 3, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে 2 এর পাওয়ার কিউব, তাহলে 2 এর পাওয়ার কিউব দ্বারা বোঝাচ্ছে যে 3টা 2 যদি আমরা গুণ করি তাহলে গুণফল কত হচ্ছে 8 হচ্ছে, 8 দিলাম। এখন 2 এর পাওয়ার কিউব, সরি q এর পাওয়ার কিউব আছে, তাহলে পাওয়ার 3 দিলাম। এখন এখানে দেখো 125 p কিউব ছিল আমি তাই দিয়েছি। এখন এখানে যদি আমি গুণ করি তাহলে দেখো তো কত হচ্ছে, গুণ করলে এই যে 3 গুণন 25 গুণন 2 যদি আমি করি তাহলে 25 দোকানে 50, 3 50-এ 150 হচ্ছে। এরপর পি স্কয়ার কিউ ছিল, এই যে পি স্কয়ার আমি কিউ দিয়েছি। এরপরে দেখো যে এই যে এখানে যদি আমি এখন গুণ করি 4 15 60 হচ্ছে,
এরপর এখানে দেখো পি ছিল, পি দিয়েছি। ওকে, পি ছিল, আমি পি দিয়েছি। এরপরে কিউ স্কোয়ার ছিল, কিউ স্কোয়ার দিয়েছি। তাহলে এখানে 60 পি কিউ স্কোয়ার হচ্ছে। এরপরে প্লাস প্লাস দিয়েছি। এরপরে দেখো যে 8 কিউব, আমি 8 কিউব দিয়েছি। এটা হলো আমাদের গ নাম্বার কোশ্চেনের অ্যান্সার। আশা করি সকলেই বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা এখন ঘ নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। ঘ নম্বর অঙ্কটি বলা আছে যে এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি, এটার ঘন নির্ণয় করতে হবে। এটার ঘন আমরা কিভাবে নির্ণয় করব? আগের অঙ্কগুলো যেরকম করে করলাম ক খ গ, সেম প্রসেসেই আমরা এখানে আবার ঘন নির্ণয় করব। ওকে, তাহলে যে প্রদত্ত রাশি ছিল এর পাওয়ার কত দিতে হবে? কিউব দিতে হবে। আমি কিউব দিলাম। এখন সূত্রের সাথে যদি আমি তুলনা করি তাহলে এ সমান এখানে হলো যে এ স্কোয়ার বি, আর বি সমান হলো আমাদের সি স্কোয়ার ডি। ওকে, তাহলে প্রথমে আমরা সূত্রে কি জানি? এ কিউব, এ সমান ছিল এ স্কোয়ার বি, এর পাওয়ার কিউব, আমি কিউব দিয়েছি। এরপরে সূত্রের প্লাস, আমি প্লাস দিলাম। এরপরে সূত্রের 3a স্কোয়ার বি, তাহলে এখানে 3a স্কোয়ার সমান হলো, এ সমান ছিল আমাদের a স্কোয়ার বি, এর উপরে পাওয়ার 2 দিয়েছি। এরপর গুণন বি, বি সমান ছিল আমাদের সি স্কোয়ার ডি, আমি তাই দিয়েছি। এরপরে প্লাস, সূত্রের প্লাস দিলাম। এখন সূত্রের প্লাস দিলাম, দেওয়ার পর আমরা জানি যে 3ab স্কোয়ার, তাহলে 3a সমান ছিল আমাদের a স্কোয়ার বি, আর বি স্কোয়ার সমান আমাদের বি সমান ছিল সি স্কোয়ার ডি, পাওয়ার হলো 2, আমি পাওয়ার 2 দিয়েছি। এরপরে হলো বি কিউব, আমাদের বি সমান ছিল সি স্কোয়ার ডি, এর পাওয়ার কিউব, আমি কিউব দিলাম। এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হচ্ছে, যে a স্কোয়ার বি পাওয়ার কিউব যদি দেই তাহলে কি বোঝাচ্ছে, যে a স্কোয়ার পাওয়ার কিউব আছে, আবার b এর পাওয়ার কিউব আছে। তাহলে এখন যদি আমি এই যে a স্কোয়ার যদি ভাঙায় লিখি তাহলে এরকম হচ্ছে, আবার এরকম হচ্ছে। ওকে, এটা এই কিউব দ্বারা কি বোঝায়, যে a স্কোয়ারের উপরেও পাওয়ার আছে, আবার এই b এর উপরেও পাওয়ার কিউব আছে। তাহলে এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে a পাওয়ার 6 হচ্ছে, আর b পাওয়ার কিউব হচ্ছে। ওকে, এটা হলো আমাদের এই প্রথম রাশির ক্যালকুলেশন। এরপরে যদি আমি দেখি এই যে দ্বিতীয় রাশি যে আমাদের ছিল, দ্বিতীয় রাশি যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে 3 হচ্ছে। ওকে, এরপরে দেখো যে a স্কোয়ার বি পাওয়ার বি, সরি পাওয়ার 2, তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, যে a পাওয়ার 4 বি স্কোয়ার। দেখো a পাওয়ার 4 বি স্কোয়ার আমি দিয়েছি। এরপরে আছে সি স্কোয়ার ডি, সি স্কোয়ার ডি আমি দিয়েছি। এরপরে দেখো যে প্লাস প্লাস দিলাম। এখন 3a স্কোয়ার বি, এই যে 3a স্কোয়ার বি। এখন এই যে সি স্কোয়ার ডি পাওয়ার 2, হোল পাওয়ার 2 যদি হয় তাহলে এটা সমান আমরা লিখতে পারি সি পাওয়ার 4 ডি স্কোয়ার, আমি এখানে তাই দিয়েছি সি স্কোয়ার, সি পাওয়ার 4 ডি স্কোয়ার। এরপরে প্লাস, এখন দেখো এখানে বি কিউব মানে ছিল সি স্কোয়ার ডি, এর পাওয়ার ছিল সি স্কোয়ার ডি, এর পাওয়ার কিউব। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, সি পাওয়ার 6 ডি কিউব, আমি তাই দিয়েছি। ওকে, তাহলে এটা হলো আমাদের ঘ নম্বরের অ্যান্সার। আশা করি সকলেই বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো এখন আমরা পরবর্তী অঙ্কটি করার চেষ্টা করি। পরবর্তী অঙ্কটি হলো যে 6p মাইনাস 7, এটা আমরা কিভাবে ঘন নির্ণয় করব? সেম প্রসেস, আমরা যেভাবে করলাম অঙ্কগুলো সেম একই। তাহলে দেখো ঘ নম্বর অঙ্কটি কি ছিল? ঘ নম্বর অঙ্কটি ছিল যে 6p মাইনাস 7 এর কি করব? কিউব করব, এই জন্য পাওয়ার কিউব দিয়েছি। এখন সূত্রের সাথে যদি আমি তুলনা করি তাহলে এখানে দেখো যে 6p সমান আমাদের a, আর 7 সমান হলো আমাদের b, কিন্তু এর আগের অঙ্কে ছিল আমাদের প্লাস, আর এখানে হলো কি মাইনাস। তাহলে সূত্রের সাথে যদি আমি কম্পেয়ার করে তুলনা করি তাহলে আমি লিখতে পারি না a মাইনাস b এর পাওয়ার কিউব। এখন এই সূত্র সমান আমরা কি জানি? এই সূত্র সমান আমরা জানি যে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। ওকে, আমরা এটা
সকলেই জানি। যারা সূত্রগুলো পারো না বা জানো না, পর্ব 1-এ আমার এই সূত্র নিয়ে আলোচনা দেওয়া আছে। সবাই 4.2 অনুশীলনীর পর্ব 1-এর ভিডিওটা দেখে নিবা। তাহলে এখন দেখো সূত্রের সাথে যদি আমি তুলনা করি a কিউব, তাহলে 6p এর উপরে পাওয়ার কিউব, আমি কিউব দিলাম। এরপরে সূত্রের মাইনাস আমি মাইনাস দিয়েছি। ওকে, এই যে মাইনাস দিয়েছি। এরপরে 3a স্কয়ার b, তাহলে 3 দিলাম। a সমান ছিল আমাদের 6p এর উপরে পাওয়ার 2 দিলাম, আর b হলো 7। এরপরে প্লাস 3ab স্কয়ার, তাহলে 3 ছিল এটা আমাদের, a ছিল 6p, b স্কয়ার সমান ছিল আমাদের 7 স্কয়ার। এই যে 7 এর উপরে পাওয়ার 2, এই 7 এর উপরে পাওয়ার 2 দিয়েছি। এরপরে মাইনাস b কিউব, তাহলে আমাদের b সমান ছিল 7 এর পাওয়ার কিউব। ওকে, তাহলে এখন দেখো এখানে যদি আমি এই যে 6p এর ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে, 6 কিউব যদি করি তাহলে 216 হচ্ছে। আর p কিউব, এই যে p কিউব। ওকে, এরপরে মাইনাস মাইনাস দিলাম। এরপরে দেখো 3 ছিল, 3 আমি দিয়েছি। ওকে, এখন 6p এর বর্গ, 6p এর বর্গ কত হচ্ছে, 6 এর বর্গ আমরা জানি 36, p এর বর্গ p স্কয়ার, এর সাথে 7 ছিল, আমি 7 দিয়েছি। এরপরে দেখো যে প্লাস 3, আমি 3 দিয়েছি। এরপরে এখানে 6p ছিল, 6p দিয়েছি। এখন এই যে 7 এর বর্গ কত হচ্ছে, 49, আমি এখানে 49 লিখেছি। এরপরে মাইনাস যে 7 কিউব, 7 কিউব করলে কত হচ্ছে, 343। 7 কিউব দ্বারা কি বোঝায়, 7 কিউব দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝাচ্ছে যে 3টি 7 যদি আমি গুণ করি, যে গুণফল পাবো সেই গুণফলই হবে 7 কিউবের অ্যান্সার। ওকে, তাই আমি লিখেছি। এখন দেখো এখানে 216 পি কিউব ছিল, আমি পি কিউব দিয়েছি। এরপরে এখানে যদি আমি ক্যালকুলেশন করি, এই যে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হচ্ছে, ক্যালকুলেশন করলে 756 পি স্কয়ার ছিল, এর সামনে মাইনাস ছিল, আমি মাইনাস দিয়েছি। ওকে, এরপরে প্লাস প্লাস দিলাম। এরপরে যদি আমি এই পদটি গুণ করি তাহলে গুণফল কত হচ্ছে, 882, পি ছিল, পি দিয়েছি। ওকে, এরপরে মাইনাস 343, এটাই ছিল আমাদের শেষ অঙ্কটির অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। যদি অঙ্কগুলো বুঝে থাকো তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকিও। ধন্যবাদ সকলকে।